আসসালামু আলাইকুম। শীতের সকাল আর গরম গরম ভাতের সাথে ৪-৫ রকম ভর্তা, মজাটাই আলাদা। সেদিন ভোরবেলা প্রায় সারা রাত ঘুমানো হয়নি। চিনিও ঠিক মেজাজ গরম করে দেখুন তাকিয়ে আছে। সকাল সকাল ফজরের নামাজ আদায় করার পর ভাবলাম আজকে ভর্তা প্ল্যাটার করা যাক সকাল সকাল। সকালে সাধারণত রুটি খাই বা হালকা কোনো নাস্তা করি, কিন্তু আজকে সকাল সকাল মনে হইল যে ভাত খাবো। আবার বাবার বাড়ি যাওয়ারও চিন্তা ভাবনা আছে। চিনিকে সকাল সকাল আমার সাথে উঠিয়ে আমি সাধারণত ওকে সোয়েটার পরাই, এখন তো শীত, বাইরে হাঁটতে নিয়ে যাই। একই রকম আমি ডাল, শিম, আলু এক জায়গায় সিদ্ধ করতে দিয়ে সকালবেলা একটু বাইরের সামনে একটা বেশ উঠোনের মতো আছে ফাঁকা জায়গা, গাছগাছালি, ওখানে আমি হাঁটতে বের হইলাম। আমার ছেলে তো বাইরে আসার জন্য একেবারে পণ্ডিত, কিন্তু এত কুয়াশায় ওর একটু কষ্ট হচ্ছে বলে আমি ধারণা করি, কিন্তু বেশিক্ষণ হাঁটি না, তাই আমরা একটু হাঁটি। ও যখন বাইরে হাঁটে তখন এরকম মানুষের মতো তাকায় থাকে। আমি ওকে নিয়ে হাঁটি এই জন্য যাতে ওর ভয় ভীতি কেটে যায় মানুষকে দেখে। হাঁটাহাঁটি শেষ, চিনিকে হ্যান্ড ওভার করে দিলাম ওর বাবার কাছে। ওর বাবা পড়াশুনো করছে, তার পাশাপাশি ও যায় একেবারে বিসিএস উদ্ধার করে দিল। এখন সুন্দর মতো আমার সব জিনিস একসাথে সিদ্ধ হয়ে গেছে। অনেকে বলবে এত কিছু একসাথে সিদ্ধ করা ঠিক হয়নি। প্রত্যেকটা জিনিস ধুয়ে পরিষ্কার করে তারপরেই সিদ্ধ করতে দেওয়া হয়েছে। বেশ সুন্দর একটা শক্তিশালী মুভমেন্ট নিয়ে, মানসিকতা, মাঝে মাঝে ইংলিশ বলাটা একটু আর কি চেষ্টা করি, কিন্তু হয় না, বাঙালি তো। কিন্তু যাই হোক, মরিচের ভর্তাটা মানে মরিচ পেঁয়াজ মাখানোটা কিন্তু আমি আগেই করে রাখছিলাম, সেটা আগে দেখাই দিছি। এবার চলে আসি জীবনের যত শক্তি আছে তা দিয়ে আলু ভর্তা করতে। আলুগুলো একটু ঠান্ডা বেশি হওয়াতে আমার কাছে মনে হইল নতুন আলু শক্ত হয়ে গেছে, তাই জীবনে যত রাগ ছিল জামাইয়ের উপর সব ছেড়ে দিলাম আলুর উপরে। তারপর সুন্দর মতো এমন ডলা দিলাম মনে হচ্ছে ব্যাডারেই আশ্রাইতে আসি। ব্যাডাই যখন ভিডিওটা দেখবে বলবে তোমার মনে এই ছিল। যাই হোক, চলে আসি শিমের কাছে। আরে ভাই, উত্তরবঙ্গের মানুষ শিমের ভর্তা পাইলে আর কিছু লাগে না। যাই হোক, শিমের ভর্তাটার মধ্যেও কাংশিক লবণ আর পেঁয়াজ মরিচের মাখাটা অ্যাড করে এত সুন্দর গন্ধ বের হইছে রে ভাই, মানে এখন আমি ভিডিওটা এডিট করতেছি আর আমার জিভ দিয়ে পানি পড়তেছে। বারবার সেটাকে সামলায় আমি আবার চলে যাচ্ছি পরবর্তী ডাল ভর্তার দিকে। ডালের ভর্তা খান না এমন জিভ খুব কম দেখা যাবে। তারপর চলে আসি ডিম সিদ্ধর থেকেও যাদের কাছে বেশি মনে হয় ডিম ভর্তা করে খাইলে বেশি পুষ্টি ঢুকবে, ঠিক আমার মতো আমিও ঠিক এই মনোভাব নিয়ে ডিম ভর্তা সেই হারে যে একটা মাখান দিলাম, আর সেই হারে যে এমন একটা সেন্ট বের হইল, জীবনটা মনে হচ্ছে যে ঝাঁপাই পড়ি, কিন্তু পরা যাবে না। জামাই বলে একটা বস্তু এখনো বেঁচে আছে, বেচারাকে বসায় একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। বাকি কথা তার মুখ থেকেই শুনুন। চোখ খোলো। Wow, what is this? What a surprise! কি করছিস এগুলো সকাল সকাল? আমি আজকে নামাজ পড়ে ঘুমাই নাই, আমি ভাবলাম আজকে ভর্তা বানাই। কেন? তোমার মাও হয়তো তোমাকে কিভাবে শীতের সম্মত করে, আমি ভাবলাম যে একটু স্পেশাল ফিল করাই। কেমন হয়েছে? সাথে কি গরম ভাত? হ্যাঁ। ওয়াও, ওয়াও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। ডাল ভর্তা না? ডাল ভর্তা তুমি খুশি ডাল হয়েছো? ভর্তা খুবই পছন্দ আমার, আম্মু মাঝে মাঝে বানায় দেয়। মনে হয় ডাল ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলি। তুমি খুশি হয়েছো? অনেক অনেক খুশি। এটা কি সিম ভর্তা? শিম ভর্তা খাইছো কখনো? সিম ভর্তাটা কখনো খাওয়া হয়নি। ডাল ভর্তাটা খাইছি, আর এটা আলু ভর্তা। হ্যাঁ, ডিম ভর্তা। কিন্তু ভাত খাওয়ার কোনো লিমিটেশন নেই, ওকে? না, লিমিট 2 চামচ ভাতই। হাসাহাসি পরেও করা যাবে, কিন্তু গরম ভাত আর শিমের ভর্তা মিস করা যাবে না। আমি প্রথমে শিমের ভর্তা ট্রাই করে পাগল হয়ে গেছি, সেটা আমার রিয়াকশন দেখেই টের পাচ্ছেন। বাড়িতে তাড়াতাড়ি ট্রাই করুন। এভাবেই আমরা ভালো থাকার চেষ্টা করি, এভাবেই সময়গুলো কাটে। বাড়িতে ভর্তা ভাত এখনও যারা ট্রাই করেননি ট্রাই করে ফেলুন। অবশেষে দিনটা শেষ করলাম 1 কাপ গরম গরম কফি দিয়ে। টাটা।